জুলাই গণ অভ্যুত্থান ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ছাত্রদের মাধ্যমে তৈরি করেছে, তাদেরকে তো আমরা রাশেদ খানরা আমরা তৈরি করেছি, তাদেরকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছে এই ছাত্রদের আন্দোলন সংগ্রামকে। তো কাজে আমাদের নিয়ে অবশ্যই যৌক্তিক সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনা একটা লেভেল থাকা উচিত। সর্বশেষে আমি বাজেট দিয়েছি, বাজেট নিয়ে দুটো কথা বলে শেষ করতে চাই। আমার কাছে বাজেটের বক্তৃতার বইটা আছে। বাজেট বক্তৃতায় দিয়েছেন আপনার অর্থমন্ত্রী 4 ঘন্টা প্লাস সময় সংসদে। এবং হ্যাঁ, বাজেট যেটা একটা কনভেনশনাল স্টেটমেন্ট বিরোধী দল থেকে আসে, গতানুগতিক একটা বক্তব্য দেয়, বাজেট উচ্চবিলাসী, বাজেট লুটপাট, লুটেরাদের রক্ষা কবচ, এই সেই এরকম একটা কমন বক্তব্য দেয়। তো আমি এক্সপেক্ট করছিলাম এই জুলাইয়ের পরে আমাদের যারা বাজেট নিয়ে অপোজিশন থেকে স্টেটমেন্ট দিবেন, তারা একটা কনস্ট্রাকটিভ স্টেটমেন্ট দিবেন। সো সেটা দেখলাম ওই পুরানো বাজেটই, মানে তাদের পুরানো স্টেটমেন্টই তাদের কাছ থেকে পাওয়া গেছে। আমি অর্থনীতির অত মানুষ না, মাহবুবুল্লাহ স্যার আছেন, উনি বলবেন, কিন্তু বেসিক বা কমন সেন্স থেকে আমি যেটা দেখি, এই আমরা দীর্ঘদিন ধরে যেটা বলে আসছি যে বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত, এই বাজেটে সেটা দেওয়া হয়েছে। শিক্ষা খাতে 2% করা হয়েছে বাজেট, এবং স্বাস্থ্য খাতে 1.01% করা হয়েছে, বিগত বছর চেয়ে বাড়ি। এবং যেটা বলা হয়েছে সরকার 5 বছরের ধারণাও কিন্তু দিয়েছে এই বাজেটে যে পর্যায়ক্রমে 5% এটা করা হবে। সো সেই দিক থেকে আমরা আশাবাদী যে স্টার্টিংটা, বিশেষ করে সরকারের স্টার্টিং বাজেটটা যেভাবে হয়েছে, এর ধারাবাহিকতা থাকলে এই বাজেটে কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, অর্থনীতিকে গতিশীল করার যেই দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে, এটা যদি আগামীতে অব্যাহত থাকে, ইনশাল্লাহ বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এইখানে সরকার তার দুর্বলতা বা তার কোন কোন জায়গায় একটু বিশেষ অ্যাটেনশন দেওয়া দরকার, সেটা বাজেট বক্তৃতা অর্থমন্ত্রী বলেছেন। যে আমাদের জ্বালানি খাত নিয়ে সুস্পষ্ট বলেছেন যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে আমাদের একটা শিক্ষা হয়েছে, আমাদের এই জ্বালানির সোর্সকে আমরা বহুমুখী করার কথা বাজেটের বক্তব্য পরিষ্কারভাবে বলেছেন। এমনকি আমাদের যে পুঁজিবাজার ধুকে ধুকে আসলে মানে আগাচ্ছে আর কি, সে পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী পরিষ্কার স্বীকার করেছেন যে যেটা 24 জানুয়ারির শেষে পুঁজিবাজারে মূলধন ছিল 7,51,734 কোটি টাকা, এপ্রিল 2026 এসে দাঁড়িয়েছে তার 6,85,219 কোটি টাকা। সেখানে অর্থমন্ত্রী পরিষ্কারভাবেই বলেছেন যে পুঁজিবাজারে আস্থা ফেরাতে, জবাবদিহিতা নিশ্চিত করতে, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা কাজ করব। শুধু পুঁজিবাজার না, এইভাবে অর্থনৈতিক এবং বিশেষ করে আমাদের দেশীয় আপনার উৎপাদনকে বিকাশ করার জন্য, দেশীয় ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য অনেক জায়গায় কর ছাড় দেওয়া হয়েছে। শুধু শিল্প ব্যবসা বাণিজ্য বিকাশ করার জন্য নয়, সরকার যে একটা জনকল্যাণমুখী চিন্তা থেকে বাজেটটা করেছে। প্রধানমন্ত্রী গতকালকে আমরা আমাদের এক প্রতিমন্ত্রীর ছেলের বিয়ে গেছিলাম, টেবিলে বসে খাবার সময় বলছিলেন যে আমি 2 বার এটা নিয়ে বসে রিভিউ করেছি। সেখানে কিডনি রোগের ডায়ালাইসিসের জন্য যে আমদানিগুলো করতে হয়, ম্যাটেরিয়ালসগুলো, কর অব্যাহতি দিয়েছেন। কিডনি ডায়ালাইসিসের মতো আরও কয়েকটা রোগের। একটা মানুষ তো প্রকৃতিতে ফিল করলে এই ধরনের সিদ্ধান্তে যেতে পারে। সুতরাং এই বাজেটকে কনভেনশনাল স্টেটমেন্ট দেওয়া, এই বাজেট নিয়ে আমি মনে করি এটা বিরোধী দলের আই থিঙ্ক আমার মতে ওয়াইজ ডিসিশন না। সরি, তা দিতে পারেন, তাদের রাইটস আছে, এটাকে আমি সেটা অ্যাপ্রিসিয়েট করবো।